গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এখন তো মাম্মার যেহেতু দিনরাতটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই কখনো কখনো ও ঠিক করে ঘুমায়, আবার কখনো কখনো ওর ঘুমটা ঠিক হয় না। এখন বাচ্চা মানুষ যা হয় আর কি। তো যাই হোক, ঘুমটাও ঠিকঠাক হয়েছে, তাই উঠে পড়েছি। আর ওকে খাইয়ে দিয়েছি, ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন এই যে আমার কোলে কোলে ঘুরছে। আমি আর কোনো কাজ করতে পারবো না, ওকে নিয়ে এখন আমাকে ঘুরতে হবে। যাই হোক, কিছুক্ষণ আগে ঘুম পাড়িয়েছিলাম, উঠে গেছে। এখন ওর সাথে খেললাম, কিন্তু এখন খেললে হবে না, ওকে নিয়ে এরকম কোলে কোলে ঘুরতে হবে। আর কাল জানো তো মাম্মার ভ্যাকসিন আছে 2.5 মাসের। এই ভ্যাকসিনের দিনগুলো আসলে আমার যে কি কান্না পায়। আগের মাসেও ভ্যাকসিন ছিল, 1.5 মাসের যে ভ্যাকসিনটা ওটা ছিল, তখন খুব কান্না করেছিল। কালকের কথা ভেবেই আমার একটু ভয় ভয় লাগছে। জানি না কি হবে কালকে। তবে আশা করছি ওর অসুবিধা হবে না। ও না কি বলতো, ভ্যাকসিন দেওয়ার পর যত পা নাড়ায় না বাচ্চারা, তত ব্যথাটা রিলিফ হয়ে যায়। আর পাটাও জড়সড় করে রাখতে পারে না। ও পাটা নাড়িয়েছিল বলে না দিনের দিন ওর পায়ের ব্যথা অনেকটা রিলিফ হয়ে গেছিল। কি করছে, কি করছে? বাবা কি করছে? আওয়াজ করছে ওরকম? তো ব্যথাটাও রিলিফ হয়ে গেছিল। তো দেখি কালকেরটা কি করে। ফার্স্ট ডোজে ওরকম করেছিল, দেওয়ার পর এত পা নাড়িয়েছে, এত পা নাড়িয়েছে, রাতের মধ্যে ব্যথাটা অনেকটা কম হয়ে গেছিল। পরের দিন ব্যথা ছিলই না। সকাল থেকে একদম মানে চাঙ্গা, হাসছে, খেলছে, কত কিছু করেছে। তো কাল দিনটা দেখি কি হয়।